লৌহজং উপজেলার বড় নওপাড়ার বাসিন্দা তারু মিয়া। ভিটেমাটিহীন এই সাপুরে থাকেন স্থানীয় এক সেতুর নিচে। জীর্ণ ঘরের ভিতর হাড়িতে রাখেন বিষধর সব সাপ। সম্প্রতি পদ্মাপাড়ের নদীবেষ্টিত জেলাটিতে দেখা দিয়েছে কিলিং মেশিন খ্যাত রাসেলস ভাইপারের উপদ্রব। তবে স্বস্তির কথা হলো ভয়ানক এই সাপ ধরার নেশায় মেতেছেন তারু মিয়া। ষাটোর্ধ্ব এই সাপুরে খবর পেলেই ছুটে যাচ্ছেন বিভিন্ন স্থানে। এরই মধ্যে ধরেছেন ৩০টিরও বেশি রাসেলস ভাইপার। আমি স্বাধীনের 2 দিন পরে আমি বাংলাদেশে আইছি, এই দেশে আই আমি এই সাপে কাটা রুগী আর ওঝা আর যত বড় সাপ থাক আমি দাঁত না ভাঙিয়া খেলা দেখাইতে পারি আর চলতে পারি আর নিতে পারি। তবে সাহসী এই সাপুরেও পরামর্শ দিলেন শুধু রাসেলস ভাইপার নয়, বিষধর যে কোনো সাপ কামড়ালেই সরাসরি হাসপাতালে নেয়ার। এই 50 বছরে 2-50,000 সাপ আমি ধরছি। কেন এমন কোনো দিন নাই যে 2টা 3টা 4টা 5টা আমি না ধরি। এই যে সাপে কাটা রুগীর বিষ নামাই না কেন, মনে করেন যে এই রাসেল ভাইবার কোন সব কারে কামড় দেয়, ওই বিপদে পড়লে তার সে মরিয়া গেলে লোকটা আমিও দোষী, এর লিগে আমি নামাই না, এখন আমি ঢাকা পাঠিয়ে দিই সব। ইতোমধ্যেই তারু মিয়ার ধরা রাসেলস ভাইপারগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা এই যে সাপগুলো নিয়ে এখন এই ইউনিভার্সিটি যাবো, ওখান থেকে ওই বন বিভাগে সাপ জমা। আমাদের সাপ ধরে তারুভাই এলাকায়, এই জন্য সবাই মানে ভয়ে একটা মানুষ বসবাস করতে অনেক ভয় নাই। এদিকে এই সাপ সম্পর্কে সকল সতর্কতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য আমাদের যে মেশিন ক্রয় করা হয়েছে, পদ্মা নদীর পাড়ে যে ঝোপঝাড় রয়েছে সেগুলো আমরা পরিষ্কার করব। আমাদের উপজেলা পরিষদ থেকে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব রয়েছেন, তিনিও এই ব্যাপারে সহযোগিতা করছেন। তো আমরা সার্বিক বিষয়ে এখন পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান আছে ভালোভাবেই। তো আশা করি সাপের উপদ্রব কমে যাবে। অন্যদিকে বিষধর যে কোনো সাপ কামড়ালে ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে রোগীকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেন বন বিভাগের এই কর্মকর্তা। ভয়ের কোনো কারণ নাই, আর কোনো সাপে কামড়ালে কেউ যেন ওঝা বা কবিরাজের কাছে না যায়, সবাই যেন হাসপাতালে রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যায়। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই সাপ ধরতে পারদর্শী তারু মিয়া বর্তমানে বিপদের বন্ধু হিসেবে পরিণত হয়েছেন মুন্সিগঞ্জবাসীর কাছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।